বিলি এই ঘুরপি যতক্ষণ আছে না তোমার কোনো চিন্তা নেই। বকা সকা না করে একটু ফর্সা রাখো বৌদি। শুধু মতো সকাল সকাল গাল দিলে বেশ করেছি, গাল দিয়েছি। গাল দেবে না তো জামাই আদর করলো, তোর জামাই মেরেছে না, দেব একদিন তাড়িয়ে, তখন বুঝবি ধানে কত চাল। তখন এখানে আর নবাবি করা চলবে না, বুঝতে পেরেছিস? পারবে কি পারবে তাড়িয়ে দিতে? হ্যাঁ, পারবি না দেখ। আজ দাদা বেঁচে থাকলে তুমি এ কথা বলতে পারতে? হ্যাঁ, তোর দাদাই তো আদর দিয়ে দিয়ে তোকে আস্ত মদন তৈরি করে রেখে গেছে। শুধু দাদাকে কেন দোষ দিচ্ছ? তুমিও তো কম আদর দাও না। ওসব কথা বলে আমার মন গলাতে পারবি না, বাজে মন দে। বৌদি চলো সঙ্গে চলো বুঝিও এই দি। চা তো ভালো আছিস তো? বৃন্দা কি স্বাদ! এই জন্যই তো বৌদির দোকানের চা ছাড়া অন্য কোনো দোকানের চা পছন্দই হয় না। শুধু কি আমরা এই বৌদির দোকানের চা যারা একবার খেয়েছে না তাদের কিন্তু বারে বারে এখানে আসতেই হবে। এ কাকা বুঝলে? বৌদিকে গ্যাস দিচ্ছ দাও, কিন্তু তোমাদের দুজনের 20 টাকা করে বাকি আছে, সেটা আজকালের মধ্যে দিয়ে দিও। আর দেবো দেবো, বৌদি তো কিছু বলছে না, তুই বলার কি না? কি বাবা, বৌদির দেওয়ার আমার বলার অধিকার আছে। হ্যাঁ আছে, আপনি বসুন স্যার। এই ঘটলো, স্যারকে চেয়ার দে। বিস্কুট দেবো স্যার? না না, শুধু চা। দাদাকে এর আগে তো এখানে কোনোদিন দেখিনি, এই অঞ্চলে নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন, আমি কালকেই এখানে এসেছি। চাকরি না ব্যবসা? চাকরি আজকেই জয়েন করলাম। তা কোথায় জয়েন করলেন? ডন বস্কো একাডেমি। দাদা তো তাহলে অনেক পড়াশোনা। না না, অনেক কিনা জানি না, তবে পড়াতে গেলে নিজেকেও পড়তে হয় এইটা। তা এত কথা জিজ্ঞেস করছি, আপনি কিছু মনে করছেন না তো? আরে না না, মনে করার কি আছে? আসলে কি জানেন দাদা, এই অঞ্চলে নতুন কেউ আসলে না আমরা যেন ঠিক বুঝতে পারি যে মানুষটা এইখানকার নয়। তবে এখানে যখন আসা হয়েছে আর পরিচয় যখন হলো, তাহলে আপনার দরকারে অদরকারে আমরা কিন্তু ঠিক আপনার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাদার সঙ্গে কথা বলছি, এর নামটাই জানা হলো না। নমস্কার, আমি সমন্বয় চ্যাটার্জি। আর আমি হলাম জর্জ বিকেলদা, আর ইনি গণেশ দাস। থাকেন কোথায়? না মানে এখনো ওই পাকাপাকি ভাবে থাকার জায়গা পাইনি, একটা হোমস্টেতে আছে। তো আমার একটা ভাড়া বাড়ি খুব দরকার, তো কাকে বলবো বুঝতে পারছি না। আরে চাই বৌদিকে বলুন না, বৌদির কিন্তু এখানে অনেক চেনাশোনা আছে। আচ্ছা, আজ আমরা তাহলে উঠিয়ে দিলাম, অফিস যাওয়ার সময় হয়ে এসছে যে। হ্যাঁ, আবার দেখা হবে। আবার আবার দেখা হবে। বলি 10 টাকা। আচ্ছা বলি, আমার না একটা ভাড়া বাড়ি খুব দরকার। তো ওরা বলছিলেন যে আপনাকে করতে, মানে আপনার খোঁজে যদি কোনো ভাড়া বাড়ি থেকে থাকে, মানে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। না, এই মুহূর্তে কি করছে? এই ঘটলো, তোর কাছে কোনো ভাড়া বাড়ির খোঁজ আছে? হ্যাঁ, বুঝতে হবে। ওসব খুঁজতে হবে কেন বললে চলবে না। উনি কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, ওই উইলিয়াম বুড়ির বাড়ির ঘরটা খালি ছিল বলে শুনেছিলাম না? ওই বুড়ির ঘরটা তো খালি করে রাখে, বেশি দিন
টিকতে পারে না, ভয় পেয়ে পালায়। ভয় পাইবেন? আসলে আসলে কবরের পাশে তো তাই আমার ওর সঙ্গে কিছু অসুবিধে নেই। তাহলে আমরা চলবে একদম চলবে। মানে আমি তো এখন একটা মাথা গোজার জায়গা পেলে বেঁচে যাই।